আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আপনাদেরকে এই গাড়িটির পূর্বে একটি ভিডিওতে দেখানো হয়েছে আমাদের যে এই গাড়িটির হাইব্রিড ব্যাটারি যে ইস্যুটি ছিল, প্রবলেমটা একদম প্রপারলি ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং খুবই সূক্ষ্মভাবে দেখানোর চেষ্টা করছি। এখন যে জিনিসটা হলো, আপনারা সামনে দেখতেছেন যে র্যাপিং করা একটি ব্যাটারি, আর এখানে লাইটটা জ্বালায় নেন। এখানে হলো গাড়ির যেই ব্যাটারিটি ছিল সেই ব্যাটারিটি এখানে রাখা আছে, আনুষঙ্গিক পার্টসগুলো এখানে রাখা আছে। তো যেহেতু আমরা এটা কমপ্লিট চেঞ্জ করে ফেলবো, তো আমরা এখন ব্যাটারিটাকে ডিরেক্টলি চেঞ্জ করে ফেলতেছি, ঠিক আছে। এবং একটা রিকন্ডিশন ব্যাটারি আমরা এখন গাড়িতে সেট করবো ইনশাআল্লাহ তাআলা। তো আপনাদেরকে এখন দেখাচ্ছি ব্লেডটা আছে কোথায়, এটা তো এটারই। সাধারণত একটা গাড়ির হাইব্রিড ব্যাটারি খারাপ না হলে আসলে খোলা হয় না। আর এই ব্যাটারিটার লাইফ এবং লংজিভিটি সম্পর্কে আমি আপনাদেরকে প্রথম ভিডিওতে আল্লাহর রহমতে বুঝিয়ে বলেছি। আশা করি আল্লাহর রহমতে বুঝছেন, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। সাধারণত আবার আপনি এই গাড়ির হাইব্রিড ব্যাটারি খারাপ হলে অনেকে প্রশ্ন করে যে ভাই আমার হাইব্রিড ব্যাটারি খারাপ, আমি হাইব্রিড সিস্টেম চালাবো না, আমি কি গাড়িটা চালাতে পারবো কি না। আসলে হাইব্রিড সিস্টেম বাদ দিয়ে যদি আপনি চালাতে চান, চালাতে পারবেন। কীরকম পারবেন, এটাকে আপনার মডিফিকেশন করে এটাকে আপনার তেলে রূপান্তরিত করতে হবে প্রথমত, একদম সম্পূর্ণ তেলে। ইঞ্জিন, গিয়ারবক্স, তারপরে হলো আপনার এটার ইসিউ, পিসিএম, বিসিএম, এগুলো যা কিছু আছে সব চেঞ্জ করে, তেলের ড্যাশবোর্ড মিটার চেঞ্জ করে এটাকে আপনি অকটেন করতে পারবেন। কিন্তু অরিজিনালি যে জিনিসটা যেরকম ওইরকম তার হবে না, এটা কাটাছিঁড়া হবে, আনুষঙ্গিক আর অনেক কিছু আপনার দেখা যাবে যে আর্চার করতে হয়, কিংবা বডি কাটতে হয়, কিংবা যেটাই হোক মডিফিকেশন করতে হলে এগুলো করা লাগবে। যখন আপনি এগুলো করবেন, দেন আপনি করলেন, প্রথমত এখানে পয়সা ব্যয় হবে আপনার। ধরেন সাপোজ ব্যাটারির প্রবলেমে যদি আপনার 1 টাকা খরচ হয়, আপনি গাড়িটাকে মডিফিকেশন করলে ওই গাড়িতে আপনার ধরেন খরচ হবে 6 টাকা। আচ্ছা, আপনি 6 টাকা খরচ করে যখন এটা করবেন, দেন করার পরবর্তীতে আপনি চালাবেন, একটা সময় গাড়িটা বিক্রি করবেন। বিক্রি করার সময় রিসেল ভ্যালুটা পাবেন না, কিংবা বিক্রিটাও করতে পারবেন না, খুব কষ্ট হবে বিক্রি করতে, ঠিক আছে। তো আসলে এর দ্বারা আরও আপনার বরঞ্চ লাভের চেয়ে ক্ষতিই বেশি, ঠিক আছে। তার চাইতে হাইব্রিড আসলে আমাদেরকে যারা পরামর্শ চায়, আমরা তাদেরকে হাইব্রিড সম্পর্কে খুবই কমই সাজেশন করি। তার অন্যতম কারণ এখন বলতে পারেন যে আমরা তো হাইব্রিডের কাজ করি, কিন্তু হাইব্রিড সম্পর্কে কম সাজেশন এই জন্য করি যে আসলে সবার এটা অ্যাফোর্ড করার মতো ক্যাপাবিলিটি নাই, ঠিক আছে। তখন অসুবিধা হয়ে যায়। আমরা অনেকে চিন্তা করি, যখন শোরুমে যাই, মুখরোচক কথা শুনি, গাড়ি তেল দিয়ে চলে না, গাড়ি চলে পানি দিয়ে, মানে খরচই নাই গাড়ির। কিন্তু একটা পর্যায়ে যে গাড়িগুলোর খরচ এত পরিমাণে এসে দাঁড়ায়, তখন আসলে ওইটার অ্যাফোর্ড করা যায় না। এরকম কিছু ইস্যু থাকে। দেখেন এখন ইলেকট্রিক গাড়িগুলো বাংলাদেশে ঢুকে গেছে, যেরকম ধরেন বিওয়াইডি, চায়না চেরি আনছে, বিভিন্ন কোম্পানি আপনার এখন ইলেকট্রিক গাড়িগুলোকে ঢুকাচ্ছে এবং চলতেছে। আচ্ছা, ওই গাড়িগুলোর লাইফ যদি আমি বলি, আসলে এটা ব্র্যান্ড নিউ, আমার কথা বোঝেন। ওই গাড়িটা আপনার, এই গাড়িটা যেরকম আজকে ধরেন বাংলাদেশে মোটামুটি 7 বছর চলছে, 5-7 বছর চলছে, জাপানেও চলছে। গাড়িটার বয়স আজকে প্রায় আপনার একদিক দিয়ে প্রায় 10 বছরের কাছাকাছি, 13 বছর। 13 মডেল যদি হয়ে থাকে, হ্যাঁ, 23 আর 3 6 3 13 বছর। এই যে আজকে যে 13 বছর এই গাড়িটা ম্যানুফ্যাকচার থেকে, 13 বছর এখনও গাড়িটার বডিটা কী পরিমাণে স্ট্রং আছে, কী পরিমাণে সুন্দর আছে। অ্যাক্সিডেন্ট এটা আল্লাহ তাআলা কার তাকদিরে কখন রাখবে এটা কেউ বলতে পারে না, ওটা ভিন্ন জিনিস। কিন্তু
আপনি যখন যত্নের সাথে রাখবেন, দেন রাখার পরবর্তীতে যেটা হবে আপনার গাড়িটা কতটুকু ফ্রেশ থাকতেছে, ঠিক আছে, এটার উপরে ডিপেন্ড করবে। একটা চায়না গাড়ি আপনার ওই পরিমাণে টাইম পর্যন্ত যদি আপনার ফ্রেশ থাকে, ওভারঅল কন্ডিশন ভালো থাকে, ওকে, এটা ফাইন, এটা ভালো। কিন্তু যদি আপনি 2-4 বছর পর গাড়ি খুঁজে না পান, তাহলে তো আসলে ওই জায়গায় আপনার পয়সাটাও লস। এটা প্রত্যেকটা জিনিস আমি বলবো যে বুঝে শুনে ডিসিশন নেওয়া বেটার। এখন রাস্তাঘাটের পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত হয়তোবা আপনি ভালোভাবে ইউজ করে, মানে যেই ফিলটা জাপান যে জিনিসটা পায় ওটা আপনি পাবেন না, কিংবা বাহির সাইড বহির্বিশ্বে যেটা পায় সেটা আপনি পাবেন না। কিন্তু চলতেছে। আমরা এখন যদি গড়ে হিসাব করি, আমাদের দেশের 20-25% গাড়ি হাইব্রিড হয়ে গেছে, ইলেকট্রিকে কনভার্সন হয়ে গেছে, চলে আসছে, ঠিক আছে। এটা একটা ব্যাপার, সবাই যাচ্ছে ওইদিকে। আপনি বিবেচনা করে আপনি যদি ওটার সাথে তাল মিলাইতে হয় তাহলে আপনি যেতে পারেন। এটা হলো আরেকটা ব্যাপার। তো যাই হোক, দিন শেষে আসলে গাড়ি খারাপ না, সমস্যা হলো আমাদের দেশের রোডঘাট মেনটেনেন্স, স্পেয়ারে পার্টস পাইতে কষ্ট, কিংবা পার্টসের খুব ডিমান্ড, এই সমস্যাগুলো হয়েছে আমাদের বড় সমস্যা। এর বাইরে আসলে এটার আহামরি কোনো অসুবিধা নাই। গাড়ি চালায়া চইরা খুবই মজা, যেটা হয়তো আপনি তেলের গাড়িতে আপনি পাবেন না এই শান্তিটা, ঠিক আছে। তো এরকম কিছু বিষয় থাকে। আমাদের ব্যাটারিটা মোটামুটি অলমোস্ট বসানো হয়ে গেছে। হ্যাঁ, ইয়ে করেন, কন্ট্রোলার লাগান। তো আমরা এখন এটাকে আবার গাড়িতে সেট করব। সেট করে দেন তারপরে এই যে গাড়ি আপনারা দেখতেছেন, এই মুখটা কি সমস্যা নাকি বাঁকা হয়ে দিছে? তো এখানে মূলত হাইব্রিড ব্যাটারিটা থাকে, আর ওইটা হলো অক্সিলারি ব্যাটারি, ঠিক আছে। 12 ভোল্ট অক্সিলারি ব্যাটারি হলো এটা। হ্যাঁ, আর এর এই যেই খালি স্পেস, এইখানে মূলত এটার হাইব্রিড হাই ভোল্টেজ ব্যাটারিটা সাধারণত থেকে থাকে। হ্যাঁ, এই হলো এটার ব্যাটারি স্পেস। আসলে ওভারঅল যদি বলেন, গাড়ি এখন পর্যন্ত খুবই ফ্রেশ। এই হলো অবস্থা, এবং দেখতেছেন আমরা সেট করব, সেট করে দেন গাড়িতে সেট আপ করবো, সেট আপ করে গাড়ি রোড টেস্ট করব। আর এই হলো বিষয়, আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা বাকিগুলো দেখানোর চেষ্টা করব, আল্লাহ চাহে তো। এগুলো মুইসা দিও কিন্তু, হ্যাঁ, কারণ এগুলো তো আর খোলা হবে না, ঠিক আছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।